খুবই খুশির ব্যাপার। আমরা গর্বিত। আমাদের বোন যেভাবে মাথা উঁচু করে সম্মানের সাথে ওনার ফ্যামিলি ওনার পাশে দাঁড়িয়েছিল, আমরা সকলে ওনার পাশে দাঁড়িয়েছিলাম। আমরা সবাই খুবই খুশি আজকে। কি সবথেকে বড় ব্যাপার কি কালকে যে হাইকোর্টের মধ্যে যে শর্মিষ্ঠার যিনি আইনজীবী উনি যেভাবে তথ্য দিয়ে কলকাতা পুলিশের যে মুখোশ খুলেছেন, কি কলকাতা পুলিশ বলেছে কি শর্মিষ্ঠা পলাতক, কিন্তু শর্মিষ্ঠা পলাতক ছিল না। পলাতক যারা তাদেরকে পুলিশ খুঁজে পাচ্ছে না। শর্মিষ্ঠার বাবা একাধিকবার ওনার সাথে পুলিশের সাথে যোগাযোগ রেখেছিলেন। আজকে সত্যের জয় হয়েছে। আমাদের বোন সে আজকে জেল থেকে মুক্তি পেয়েছে। আমরা খুবই খুশি। ওর আগাম ভবিষ্যতের জন্য আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগামী দিন ও খুব ভালো একটা আইনজীবী হোক, আর সোসাইটিতে যে অন্যায়গুলো হচ্ছে সেই অন্যায়ের জন্য লড়াই করুক। ও অবশ্যই আগামী দিন একটা বড় আইনজীবী হয়ে উঠবে, এটাই আমাদের আশা, এটাই আমাদের শুভেচ্ছা। আপনারা তো ওয়াজাদ খানের অ্যারেস্টের জন্য বারে বারে এফআইআর করছেন, কিন্তু সেই প্রক্রিয়াতে এখনো পর্যন্ত এগুলো নেই। না, পুলিশ করছে না, পুলিশ করবেও না। এখন তো বকরিদ মানাচ্ছে না, এখন 2-3 দিন পুলিশ এখন বকরিদ এনজয় করছে, করুক ওরা, বকরিদ করে নিক। আমরা জানি বকরিদের আগে অ্যারেস্টও করবে না, পরেও করবে না। এবার আমাদের লড়াইটা একটা জাস্ট আমাদের একটা স্টেপ কমপ্লিট হয়েছে। এরপরে ওয়াজাহাত খানের মতন আরও কতজন যারা ইন্ডিভিজুয়ালি আমাদের হিন্দুদেরকে টার্গেট করে করে যেভাবে ওরা একটা আন্দোলন তৈরি করেছে, যেভাবে একটা হিন্দুদেরকে টার্গেট করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা পুরো হিন্দু সমাজকে, এবার আমরা এর কাউন্টার করব। রিটার্ন গিফট আমরা দেব। এই রিটার্ন গিফটটা ওরা নিতে পারবে কি নিতে পারবে না আমরা জানি না। আমরা আগামী দিন এবার গোল্ডগ্রিন থানা, যে গোল্ডগ্রিন থানায় এখন এফআইআর হয়েছে, আমরা জানি না কে এফআইআর করেছে বা এর পিছনে ওদের কি মোটিভ। এই এফআইআরটা আদৌ মানে কোনো একটা সিরিয়াসলি এটা এফআইআর হয়েছে, ওকে বাঁচানোর জন্য হয়েছে, এইসব নিয়ে আমাদের অনেক আছে। আমরা যাব গোল্ডগ্রিন থানায়, আমরা গিয়ে কথা বলবো। আজকেই আমরা যাব গোল্ডগ্রিন থানায়। এরপরে গোল্ডগ্রিন থানার সামনেও যদি প্রয়োজন হয় সেখানেও আমরা আন্দোলন করব, ডেপুটেশন দেব। আর জোড়াসাঁকো থানা এবার আমাদের টার্গেট। জোড়াসাঁকো থানাতে স্কাইওয়ে ফাউন্ডেশন বলে একটি সংগঠন, সেই সংগঠন সেখানে একাধিকবার আন্দোলন করেছে। মছুয়াতে আর সেখানকার ওই এলাকাতে, কেলাবাগান ওই এলাকাতে একাধিক প্রোগ্রাম হয়েছে, জনসভা হয়েছে শর্মিষ্ঠার বিরুদ্ধে, শর্মিষ্ঠাকে অ্যারেস্ট করার জন্য। তো আমরা এবার জোড়াসাঁকো থানা, জোড়াসাঁকো এলাকার মধ্যে আমরাও সেরকম প্রত্যেকটা স্টেপ যে ওরা নিয়েছিল সেই স্টেপগুলো আমরা কাউন্টার রিটার্ন গিফট আমরা দেব। আর সবথেকে বড় ব্যাপার কি একটা মেয়ে ছেলে, একটা আইনজীবী, অল্প বয়সের একটা স্টুডেন্ট, একটা ছাত্রী, তার ক্যারেক্টার, তার পরিবার, তার ফ্যামিলি, তার বাড়ি ঠিকানা সব কিছু ওপেন করে দেওয়া হয়েছে। এটা কলকাতা পুলিশ করেছে আর কিছু মিডিয়া করেছে। আমরা এটাকে অনুরোধ করব কি যাতে এরকম কোনো দিন আমাদের কোনো বোন বা আমাদের কোনো কারোর বাড়ির পরিচয় বা তাদের পরিবারের পরিচয় এটা ওপেন না করা হোক। এটা একটা আমাদের সকলের একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। আগামী দিন আমরা ওয়াজাহাত খানকে অ্যারেস্ট করানোর জন্য যা যা করার আমরা করব। নিশ্চিন্ত থাকুন, ওয়াজাহাত খান জেলের পেছনে যাবে, ওকে যেতেই হবে। আসাম পুলিশ ওকে নিয়ে যাবে, ওকে মহারাষ্ট্র পুলিশ নিয়ে যাবে, ভারত ভ্রমণ হবেই হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।